হ্যালো বন্ধুরা, তো আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। তো আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আর বাপের বাড়ি এসেছি, তো চা খাবো, তো চাউমিন হচ্ছে। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আমার দিদি চাউমিন করছে আজকে। তো আমার দিদিরা বেড়াতে এসছে, দিদির মেয়ে আর দিদি। তো কদিন আগে যাদের বাড়িতে গেছিলাম সেই দিদিরা বাপের বাড়িতে এসছে, তো আমাকে ফোন করে ডাকলো, ওর জন্য আমি সকাল সকাল চলে আসলাম। তো দেখো এই দেখো চাউমিন মানে করা শুরু করে দিয়েছে। তো চলো আমার সঙ্গে থাকো তোমরা। তো আমরা এসে দেখছি সবাই এখন ঘুমোচ্ছে, যে আমার দিদি শুয়ে আছে, যে দিদির মেয়েরা। তো আমার মা দাঁড়িয়ে আছে, সবাই এদিকে। আমার দিদি তো চাউমিন বসিয়ে দিচ্ছে, তোমাদের প্রথমেই দেখালাম। তো আলু দিয়ে একসঙ্গে দিয়ে চাউমিন হবে। তো অনেক দিন পরে খাওয়া হবে চাউমিন। তো আমি আবার চাউমিন রান্না করতে পারি না, তো আমার দিদির হয়েই এসছে। তো ডিমটা দিয়ে দিয়েছে, এবার চাউমিনটা দিয়ে করলে হয়ে যাবে। তো আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে আমার দিদিরা, যারা যারা ঘুমোচ্ছিল এখন দিদির মেয়েরা। তো চাউমিন খাবে বলে ডাকলাম আমি, যে ওর চাউমিন খাবি, চাউমিন হয়ে এসছে। তো দেখো ডিমটা ভেজে নিল ভালো করে, চাউমিনটা দিয়ে দিলাম, আমিও একটু শিখে নিলাম। তো এই দেখো সবাই উঠে পড়েছে চাউমিনের গন্ধ পেয়ে। আমার মেয়ে তো আগে বসে পড়েছে, তো আমাকে দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো সকালবেলা খুব খিদেও পেয়েছে। তো আমার ছেলের দিকে বসে টিভি দেখছে, ওর চাউমিনটা সামনে রেখেছি, তো আমি খেয়ে তারপরে ওকে খাওয়াবো ওর জন্য। তো একা একা তো খাবে না। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার ছেলেকে বসিয়ে দিয়েছি খাওয়াতে। আর ও এইসব অতটা খায় না, অতটা ভালোবাসে না চাউমিন টাউমিন। তো আমি বাপের বাড়ি চান করে বাড়ি চলে যাবো। তো চলো বাড়ি। তো আমি বাপের বাড়ি দিয়ে এসে একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওর জন্য যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে। তো টোটোতে চেপে পড়েছি, তো অনেকটাই দেরি হয়ে গেছে, আমার শাশুড়ি তাড়াহুড়ো দিচ্ছিল, তো তার জন্য। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো প্রায় চলে এসেছি। তো টোটোর মধ্যে এত নড়ছে, ওর জন্য আমার হাতটা কাঁপছে। তো আর একটু বাকি আছে, তো আমরা পৌঁছে গেছি। এ দেখো ভেতরে ঢুকে গেছি ঘরে। তো এটা আমার ননদের বাড়ি। তো আমাদের খিদেও পেয়ে গেছে খুব, তো চলো খেতে চলে যাই। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আমার ননদ দেওর সবাই মিলে। তো আমার পাশে এটা ননদ আর এটা মাসি শাশুড়ি, সবাই মিলে এসেছি, মানে শ্বশুরবাড়ির সঙ্গে এসেছি এবার এক জায়গায় ননদের বাড়িতে বেড়াতে। তো তো শাক দিয়েছে, আমি তো ঘি খাই না, তো কখন ঘি দিয়ে চলে গেছে তো আমি দেখতে পাইনি। তো ঘিয়ের ভাতটাই দেখো পাশে ফেলে দিয়েছি। তো পটল ডাল আর মাছ দিয়ে দিয়েছে, তাই দিয়ে খাচ্ছি। তো রান্নাবান্না ভালোই হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। তো তোমার দাদাভাই আসেনি, তোমার দাদাভাই কাজে গেছে, আসবে না। তো এই দেখো চাটনি দই পাঁপড় দিয়েছে। তো মিষ্টি দিতে এসেছিলো, তো মিষ্টিটা আমি নিইনি, কারণ দইটা খেয়েই আমার গাটা গোলাচ্ছিল, ওর জন্য মিষ্টি নিই। তো আমার খাওয়া হয়ে গেছে, তো আমি নিচে নেমে এসেছি। তো চলো ওদের বাড়ির পাশটা চারিদিকটা কত সুন্দর দেখো, সব কলা গাছ। আমাদের দিকে কলা গাছ পাওয়া যায় না, এদের এদিকে দেখো। আর কেমন মেঘও করেছে দেখতে পাচ্ছ তোমরা। তো কী করে বাড়ি যাবো জানি না। তো এই দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। তো আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ দেরি হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি। তো আমার শাশুড়ি টাশুড়ি সবাই বেরিয়ে, তো চলো বাড়ি যে কথা। তো আমি বাড়ি পৌঁছে গেছি। তো চলো শাড়িটাই ছেড়ে একটু রেস্ট নিয়ে নিই। তো তোমাদের সঙ্গে তো আমি এসে কাপড় টাপড় ছেড়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেছি, উঠে রান্না বান্না করে তো ছেলেকে খাওয়াতে বসে গেছি। তো অনেক রাত হয়ে গেছে, তোমার দাদাভাই এখনও বাড়ি আসেনি। তো কোথায় গেছিলে আবার? তোমার কি আমাদের দিকে তাকানোর সময়টুকু নেই নাকি ফোন করলে? হ্যাঁ কি হলো, আসছো? সময়টুকু নেই আমাদের দিকে তাকানোর? আছে? হ্যাঁ, তাহলে ফোন করলে ছেলের দিকে তাকানোর সময় নেই তোমার? সেটা আমি দেখলি পেলাম। সব কি আমাদের করতে হবে নাকি করে? হ্যাঁ, সেরকম যে তখন মুখটা বলি করবি, তাহলে তখন মুখ দেখেই তো আমি নিলাম না, হয়ে গেল। কেন করছো বলো? গায়ে হাত তুলছি কিসের জন্য? কি এনে খাবো আমি? দোকানে কি পাওয়া যায়? কি পাওয়া যায় দোকানে? আগে তো
বলতে হতো তোমাকে খাবারের কথা। না তোমাকে আমাকে কথা বলতে হতো আগে। খাওয়া বলে জানি না। এলো দেখো খাই না তুমি জেনে বসে আছো। না না ফেলা যায়। কি ফেলে দিয়েছিল? হ্যাঁ কি ফেলে দিয়েছিলাম বলো তুমি? জিলেবি। ফেলা দিলে তুমি? ও কবে ফেলেছি? কবে? জিলেবি পান্তুয়া। ফেলে দিয়েছিলাম বলছি। না বলো আনবো না সেটা বলো। না আমি খাই না সেটা না। দোকানে বাকি আনবো দোকান দিয়ে জানো না তো ঠিক করে ষষ্ঠের বাকি আনবে। কদিন আগে পয়সা ছিল না, বাকিতে এনেছি পয়সা বেড়ে গেছে, ওগুলো দিতে হবে না। আগে তো 200 কত টাকা 80 টাকার মতো পেতো, 300 টাকা দিত। এবার বলো কিসে বেঁধেছে বলো। আমি নিয়ে আমার বাপের বাড়ি পাচার করেছি, এর জন্য বেঁধেছি। তাহলে আমি কাঁচা কাঁচা সবজি চাল চিবি খেয়েছি, এর জন্য বেঁধেছি। আমি ভেবে রেখেছি এই টাকাটা আমি বলবো না তোমার দিতে, আমি দিয়ে দেবো। মানে আমার আজকে খুব মাথাটা গরম হয়েছে, কারণ আমি সন্ধ্যে থেকে না খেয়ে আছি। সেই নিমন্ত্রণ বাড়ি থেকে কটা খেয়ে এসেছি, আর এখন সন্ধ্যে থেকে কিছু পড়িনি। তো তোমার দাদাভাইকে ফোন করে বলেছিলাম তাড়াতাড়ি একটু বাড়ি আসতে, তাও আসেনি। ওর জন্য আমি ওর উপরে চিৎকার করছি। তো ওকে আমি ফোন করেছিলাম, মানে ভিডিও কল করেছিলাম, আমাদের দিকে তাকানোর সময় নেই, ও এত ব্যস্ত, ওর জন্য চেঁচাচ্ছিলাম। তো আমি তোমাকে জিজ্ঞেস করতে যাবে, সেটার উত্তর দেবে, ঠিক আছে? হ্যাঁ কি করছিলে তুমি ছেলের দিকে তো আমি রেগে যে বারবার জিজ্ঞেস করছি তুমি ক্লাবের মধ্যে কি করো। হ্যাঁ মাঠে যে সবসময় মাঠের মধ্যে থাকো, বাড়িতেও তো আমরা দুজন আছি, আমাদেরও তো একটু টাইম দিতে পারো তুমি, না সবসময় মাঠে থাকলেই হয়, কাজে যাও, কাজ দিয়েছি, আমাদের সঙ্গেও তো একটু থাকতে পারো। তো হাসতে ওর জন্য আমি বেশি বকছি তো, আমি উচিত কথা বলে বেশি বকা হয়ে যেত আমার কাছে, বুঝেছো? বুঝছো? কি বুঝবো? বুঝছো? ছাড়ো আমি বলে দাও, আমার মাথাটা ছাতা। তাহলে এসে নাটক দেখাতে বলো, বুঝেছো? কখন নাটক করবে এসে হয়ে যাবে, ব্যাস হয়ে গেল, তাই না? জানাই তো কুত্তা তো করবো, হয়ে যাবে আমি কুত্তা। তো আমি ওপরে গেছি বলে ও আমার সঙ্গে কমেডি করছে, হাসানোর চেষ্টা করছে। তো সবসময় এরকম করলে হয় না, আমাকেও যেরকম আমি ওকে বুঝি ও আমাকে বুঝতে হয়, ও সেটা জানে না। তো আমি রেগে যাচ্ছি বলে, তো আমি 4-5টা কথা শুনেছি বলে ওর মুখটা একদম হপ হয়ে গেছে, এখন রেগে গেছে এতক্ষণ পরে। তো আমি কি করব বলো তো? সারা সন্ধে দিয়ে ও এরকমই করে রোজ, মানে একদিন দুদিন হয় ঠিক আছে, রোজ রোজ এরকম অশান্তি, এই মাঠে যাওয়া নিয়ে, ক্লাবে থাকা নিয়ে। তো আমি ওরকম বলেছি বলে আরও রেগে গেছে। তো আমার সঙ্গে ইয়ার্কি মারছিল, আমি তখন গালাগালি দিচ্ছি, আমার সঙ্গে একদম ইয়ার্কি মারবে না ফালতু। তো বললে শুনছে না, তা আমি বললাম ভাত খাবে, তো ভাত দিয়ে দিয়েছি, একা একা খেয়ে নিল বসে বসে, আমাকে একবারও জিজ্ঞাসা করলো না যে তুমি খাবে কি খাবে না। তো আমি চুপ। যার জন্য নিচ্ছি সে খাবে, তুই তো ভাত খাও না নাকি? সোয়াবিন গুলো খেতে পারবো না কোনটা? তো আজকে আমি রাত্রে সোয়াবিনের তরকারি করেছি আর ভাত করেছি। তো রাত্রেবেলা কি করবো, ওর জন্য এক তরকারি ভাত করেছি। তো ও বলছে এতগুলো ভাত কে খাবে, ও কিন্তু খেয়ে নেয়, ও কটা ভাত ইচ্ছা করে ও খাবে না, তেজ হয়েছে বলে। তুমি কটা ভাত খাও? হ্যাঁ কি বললে, আরেকবার বলো। আমি তো কবেই বলেছি যে তোমার পছন্দ মতো তুমি বাজার করে এনে দেবে, আমি রান্না করবো, ঠিক আছে?
খুব শুনে খারাপ লাগলো যে বলছে কী বালের তরকারি করছে। তো আমাকে সেরকম পয়সাটা দিক, তাহলে তো আমি এনে করে দেবো, বলো। পয়সাটাও দরকার আমার দেবো, ঠিক আছে? 200 টাকা 300 টাকা দিয়ে তুমি হলে ভালো মন্দ দেবে, তেজ দেখাচ্ছ আমার তুমি। তো তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো তেজ করে বসে আছে রাগ করে। আমি ওরকম বলেছি বলে ও সবসময় এরকমই করে। ওকে আমি যদি কিছুতে বারণ করি বা কিছু বলি, ওরকম তেজ দেখায়, আর আমাকে রাগ ভাঙাতে হয়। তো আমি ওকে রাগ ভাঙাচ্ছি, ওর তেজ হয়েছে তো আমি রাগ ভাঙবে না। তো ওর জন্য আমি রাগ ভাঙছি না বলে আমি আর কিছু বলি। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো তোমরা